সবচেয়ে বৃহৎ আয়াত হচ্ছে 282 নং আয়াত। সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, যখন তোমরা একজন আরেকজনের সাথে কোনো কারবার করতে চাও, লেনদেন করতে চাও, ঋণ নিতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেটা লিখে রাখতে হবে। লিখে রাখার গুরুত্ব এত পরিমাণ দিয়েছেন আল্লাহ তাআলা, বলছেন যে অবশ্যই লিখবে। যদি লিখক লিখতে না চায় তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে লিখাইতে হবে, তাকে লিখতে বাধ্য করবে। এবং যে লিখবে অবশ্যই সে যেন ইনসাফের সহিত লিখে। যদি সে লিখতে না চায় তাহলে তুমি নিজেই লিখিয়ে নিবে। আর এই ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এবং যদি কেউ অসুস্থ হয়, দুর্বল হয়, তাহলে তার অভিভাবকের মাধ্যমে লিখিয়ে নিবে এবং সেও যাতে ইনসাফ করে। এবং অবশ্যই লিখনির ব্যাপারে দুইজন সাক্ষী রাখতে হবে, দুইজন পুরুষ। আর যদি দুইজন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ দুইজন মহিলাকে সাক্ষী হিসেবে রাখবে। আর অবশ্যই ছোট হোক সেটা কারবার, বড় হোক, উভয় অবস্থাতেই সেটা তোমাদেরকে লিখে রাখতে হবে। আর যারা সাক্ষী থাকলো তাদেরকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করা যাবে না এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা সফরে থাকো, অর্থাৎ কলম নাই, কাগজ নাই, ট্রেনে আসো, বিমানে আসো, এমন সময় টাকা প্রয়োজন হয়েছে, হজের সফরে আসো, অন্য কোনো সফরে আসো, তো এই ক্ষেত্রে কাগজ কলম নাই তাহলে কিভাবে লিখবে? অথবা সাক্ষী নাই তাহলে লিখার পন্থা কী হবে? বা কেউ লিখে দিবে এই ধরনের সিস্টেম নাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বন্ধক নিতে হবে। অর্থাৎ তুমি আমাকে 1 লাখ টাকা দাও বা 10,000 টাকা দাও, আমার যে এই ঘড়ি আছে বা এই মোবাইল আছে এটা তোমার কাছে আমি বন্ধক হিসাবে রাখলাম। এতটুকু করে হলেও তার মাধ্যমে তার কাছ থেকে টাকা নিতে হবে। অর্থাৎ লেখাপড়া ছাড়া, বন্ধক ছাড়া কারো কাছ থেকে লেনদেন করা যাবে না। এবং ঋণ গ্রহীতা যে হবে সে যাতে আল্লাহকে ভয় করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, এবং তোমরা সাক্ষীকে গোপন করবে না। তুমি সাক্ষী আছো তো বললা যে না, এর ব্যাপারে আমি সাক্ষী দিব না, তারা টাকা লেনদেন করছে আমি জানি, কিন্তু এখন সে ঋণ গ্রহীতা যে সে অনেক শক্তিশালী, সে অস্বীকার করতেছে, তো এই ব্যাপারে আমি সাক্ষী দিব না, এরকম যাতে না হয়। তো আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমু কলবু, তাহলে তুমি তোমার অন্তরকে গুনার দ্বারা কলুষিত করে ফেললে এই কাজটা তোমরা করবে না, কারণ আল্লাহ তাআলা তোমার সব আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে জানেন। এবং এই হাদিসও আমরা উল্লেখ করেছিলাম যে ওই মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যেই মজলুম লিখিত ছাড়া কাউকে টাকা দিল, ধার দিল, ঋণ দিল, ঋণ দেওয়ার পরে ঋণ গ্রহীতা কোনোভাবেই টাকা পরিশোধ করতেছে না, তখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে যে আপনি একটু টাকাটা উঠায় দেন, এবং আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ তার দিল নরম করে দেন যাতে করে সে আমার টাকাটা দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলছেন, রসুল আগেই বলে দিছেন যে আমি ওই মজলুমের দোয়া কবুল করব না। তার কারণ হচ্ছে যখন সে ধার দিছে আমি বিধান দিয়েছিলাম যে সে যেন এটা লিখে রাখে, সাক্ষী রাখে। সে যেহেতু আমার কথাটা মানে নাই, এই জন্য তার বিপদে সে মজলুম হওয়া সত্ত্বেও আমি তার দোয়া আজকে কবুল করব না। এই জন্য যে যাই কিছু যাকে দেই না কিনা অবশ্যই লিখে রাখবো। এরপরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমার অন্তরের মধ্যে যেটা আছে সেটা তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তার হিসাব নিবেন। অন্তরের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ এই ঋণ নিতে যাইয়া অন্তরের মধ্যে কি আছে, ঋণ দিতে যাইয়া অন্তরের মধ্যে কি আছে, আমি কি লুকোচুরি খেলতেছি, বা যত বিষয় আছে এই সব বিষয়ের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলে এই সব বিষয়ই আল্লাহ তাআলা জানেন। সেটা আমি প্রকাশ করি আর না করি, উভয় অবস্থার সম্পর্কেই আল্লাহ তাআলা জানেন। আমি এটা মনের মধ্যে আনছি, এই কাজটা করব, এই গুনাহটা করব, এই অপরাধটা করব,
তো আল্লাহ তাআলা এটা জানে, সেটা করি আর না করি। অমুকের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতেছি, সেটা আমি করি আর না করি, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আমি প্রকাশ করি বা গোপন রাখি, এই বিষয়গুলি আল্লাহ তাআলা জানেন। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন আর যাকে ইচ্ছা তাকে আযাব দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, ক্ষমতা রাখেন। এই আয়াত নাজিল হওয়ার পরেই সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে আমাদের অন্তরের মধ্যে তো অনেক কিছুই আসে, অনেক কিছুই লুকোচুরি খায়, তাহলে উপায় কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি শুধু মানো এতটুকু, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এর পরের দিকে আসছে যে আমরা শুনলাম এবং মানলাম, তাহলে এটা ভয়ের আর কিছু নাই, যেটা তোমার আয়ত্তাধীন না, অর্থাৎ অন্তরের মধ্যে কিছু লুকোচুরি খেলে এমনিতেই আসে, যে তুমি ইচ্ছা করে আনতেছো না, এটার ব্যাপারে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্যই বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন অথবা কাউকে আযাব দিবেন। এরপরের দিকে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে রসুলগণ ঈমান আনছেন, রসুল ঈমান আনছেন কিসের উপরে? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহ তাআলা তার উপরে যা কিছু নাজিল করছেন তার উপরে ঈমান আনছেন। ওয়াল মুমিনুন, এবং ঈমানদার যারা তারাও ঈমান আনছেন। তাহলে সর্বপ্রথম কিতাবের উপরে, আল্লাহর উপরে ঈমান যিনি এনেছেন তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সমস্ত রসুলরা ঈমান এনেছেন কিসের উপরে? ওই রবের উপরে যেই রব তাদের উপরে কিতাব নাজিল করেছেন। এবং মুমিনরাও ঈমান আনছে। কিসের উপরে ঈমান আনতে হবে? যে তারা প্রত্যেকেই ঈমান আনছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারা প্রত্যেকেই ঈমান এনেছে বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, এবং তার রসুলদের উপরে ঈমান এনেছে। আমরা যে ঈমানে মুজমাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই ঈমানের কালিমা এটাকে কোরআন থেকেই নেওয়া হয়েছে। কোরআন থেকে আরও 2 জায়গা থেকে নিয়ে কমপ্লিট করা হয়েছে। এখানে ওয়াল ইয়াউমিল আখিরি নাই, কিন্তু আরেক জায়গায় আছে ওয়াল ইয়াউমিল আখিরি। তো এভাবে ঈমানের কালেমা আমরা যেরকম পড়ছি, কোরআনেও এভাবেই আসছে যে তারা প্রত্যেকে ঈমান আনছে। কিসের উপরে ঈমান আনছে? আল্লাহ, ফেরেশতা, কিতাব এবং রসুল। এবং এইগুলির উপরে ঈমান আনলেই সে মুমিন হবে, অন্যথায় সে কখনোই মুমিন হতে পারবে না। কেউ আল্লাহর উপর ঈমান আনলো কিন্তু রসুলের উপরে না, তাহলে ঈমানদার হবে না। কেউ রসুলের উপর ঈমান আনলো কিন্তু আল্লাহর উপরে না, তাহলে ঈমানদার হবে না। কেউ আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনলো কিন্তু কিতাব সমূহের উপরে না, তাহলে ঈমানদার হতে পারবে না। ফেরেশতাদের উপরে না, তাহলে ঈমানদার হতে পারবে না। অথবা সমস্ত রসুলদের উপর ঈমান আনলো না, তাহলেও সে ঈমানদার হতে পারবে না। এর প্রত্যেক জনের উপরেই ঈমান আনতে হবে, তাহলেই সে প্রকৃত মুমিন হতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রসুলদের ব্যাপারেই পার্থক্য করি না, অর্থাৎ এক রসুলকে মানি, আরেক রসুলকে মানবো, আরেক রসুলকে মানবো না, এরকম করি না। যেটা ইহুদি খ্রিস্টানরা করতো, যে খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালামই শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তাহলে এটা সে মুমিন হতে পারবে না। আর ইহুদিরা যদি বলে যে মূসা আলাইহিস সালামই শ্রেষ্ঠ নবী এবং সেই শেষ নবী, আর কোনো নবী নাই, তাহলেও সে ঈমানদার হতে পারবে না। অর্থাৎ কোনো নবী রসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না। সমস্ত রসুল আল্লাহর প্রেরিত রসুল, এটা মেনে নিতে হবে। কাউকে ছোট করা, কাউকে বড় করা, এই ধরনের করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে কাউকে কোনো রসুলদের মধ্যে আমরা পার্থক্য তৈরি করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তাহারা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা আনুগত্য স্বীকার করলাম।
সেটা কি? যে সূরা বাকারার শেষের দিকে আমরা চলে আসছি, আজকেই সূরা বাকারা শেষ। তো সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করেছেন, কাফেরদের আলোচনা করেছেন, মুনাফিকদের আলোচনা করেছেন, রসূলের নবুয়তের কথা আলোচনা করেছেন, নামাজের ব্যাপক আলোচনা করেছেন, রোজার ব্যাপক আলোচনা করেছেন, হজের ব্যাপক আলোচনা করেছেন, এমনিভাবে সুদের আলোচনা করেছেন, মেয়েদের বিবাহের আলোচনা করেছেন, তালাকের আলোচনা করেছেন। এই সব বিষয়ে যত আলোচনা আল্লাহ তাআলা করেছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তাহারা বলে, এইবার তোমরা বলো সামি'না, আমরা শুনছি, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। কখনো এটা করা যাবে না যে আমরা মানব না। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা শুনছো এই পর্যন্ত সব মেনে নাও, মেনে নিতে হবে তোমাদেরকে, তাহলেই তুমি প্রকৃতপক্ষে ঈমানদার। এরপরে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতেছেন? গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, এই জন্য আপনি আমাদেরকে ক্ষমা করেন, মাফ করে দেন। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا لا يكلف الله। আল্লাহ তাআলা বলতেছেন কারো উপরেই আমি কঠিন করে দেই না, নাফসান, কোনো ব্যক্তির উপরে, ইল্লা বুসআহা, সে এটাকে পালন করতে পারবে না। অর্থাৎ কাউকে আমি এরকম করি না যে সে এই হুকুমটা আমার পালন করতে পারবে না, সে মানে তার ওজন বা তার ওয়েট সে বহন করতে পারবে না, বা তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এরকম কিছু আমি করি না। লা ইউকাল্লিফুল্লাহ, যে সে পারবে না এরকম কোনো হুকুম আমি আল্লাহ বান্দার উপরে চাপায়া দেই না। নামাজের হুকুম দিছে, নামাজ বান্দা পড়তে পারবে নাকি পড়তে পারবে না? পারবে। কোটি কোটি মানুষ নামাজ পড়তেছে, তার মানে পারবে। আর যারা পড়ে না তারা ইচ্ছা করে পড়ে না। রোজা রাখতে পারবে, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন আমি আল্লাহ আবার ছাড় দিছি যে এখন রোজা রাখার দরকার নাই, পরবর্তীতে রেখে দিবে। অসুস্থ হয়ে গেছে, নামাজ আমি ছাড় দিছি, অর্থাৎ তাকে আমি বোঝা হিসেবে চাপায় দেয় না যে সে যে করতেই পারবে না, পর্দা সে করতে পারবে না, এরকম না। কিন্তু কেউ কেউ বলে যে এখন কি আর পর্দা চলে, এখন কি আর এটা করা যায়? কিন্তু আল্লাহ তাআলা আগেই বলছেন যে যাতে বান্দা এই কথা বলতে না পারে যে আমি এমন কোনো হুকুম আরোপ করি নাই যেটা বান্দা করতে পারবে না, এরকম কোনো হুকুমই দেই নাই। যুদ্ধ জেহাদ এটা কি বান্দা করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ যুদ্ধ করেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুদ্ধ করেছেন। তো এটা করতে পারবে বান্দা, এটা বান্দার উপরে কষ্টের কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা যত হুকুম দিছেন সমস্ত হুকুম বান্দা পালন করতে পারবে বিধায়ী আল্লাহ তাআলা দিছেন। সৎ পথে চলা যাবে না। অনেকেই বলে যে হুজুর এই জামানায় এসে সৎ থাকা যায় না, সৎভাবে ব্যবসা করা যায় না, সৎভাবে চাকরি করা যায় না। কিন্তু অনেকেই করতেছেন সৎভাবে, অনেকেই চাকরি করতেছেন সৎভাবে, অনেকেই ব্যবসা করতেছেন সৎভাবে, অনেকেই সমাজে চলতেছেন, পর্দা রক্ষা করে চলতেছেন, অনেকেই করতেছেন। উসমান হাদির বিবি এই ক্রিটিক্যাল অবস্থাতেও কি পরিমাণ পর্দা রক্ষা করে চলছে যে কেউ তাকে দেখে না এখনো পর্যন্ত, এবং বুরকার উপরে তারপরে আবার হাসপাতালে গেছে, সেখান দিয়ে আলাদা কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো পর্দা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার পরে বলছেন যে না, আমার লাশ এইভাবে মানুষের সামনে বেশি মানুষের সমাগম হোক এরকম জানাজার দরকার নাই। তার কারণ হলো যে মানুষের সামনে যখন নিয়ে যাওয়া হবে, আমাকে গোসল দিবে, তো আমাকে এইটা করবে, আমার মুখ না দেখলেও শরীর না দেখলেও এতটুকু তো বুঝবে নবীর মেয়ে ফাতেমা লম্বা এতটুকু ছিল, মোটা এতটুকু ছিল, আমার ব্যক্তিত্বে এতটুকু বাজে, আমার ব্যক্তিত্বে এতটুকু সহ্য করে না, এই জন্য এতটুকু মানুষ বুঝুক, এটা আমি চাই না। এটা হলো ব্যক্তিত্ব। তো উসমান হাদির বিবি এতটুকু ব্যক্তিত্ব ঠিক রাখছেন যে আমার মুখ না দেখলো, শরীর না দেখলো, আমি কতটুকু উঁচালাম বা কতটুকু মোটা সোটা কেমনে হাঁটি এইটুকু তো দেখবে, এইটাও আমি মেনে নিব না। এটা হচ্ছে পর্দা। তো
তার মানে কি পর্দা করা যায়? তো এটা আল্লাহ তাআলা এরকম কোনো বিধান নাজিল করেন নাই যেটা মানুষ পারবে না। অবশ্যই মানুষ পারবে, চাইলেই পারবে, কিন্তু করবে না, করে না, এটাকে গুরুত্ব দেয় না, আল্লাহর কথাকে গুরুত্ব দেয় না, এই জন্য পারে না। অবশ্যই পারবে, কেউ না কেউ পারতেছে, কোনো না কোনো জায়গায় পারতেছে। তো অনেকেই পারবে যারা এটাকে আল্লাহর বিধান হিসেবে মেনে নিবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যে পারবে না বলছো, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাসাবাত, যে ব্যক্তি ভালো করবে এর প্রতিদান সে পাবে, আর যে ব্যক্তি খারাপ করবে অনুরূপ পরিণাম তাকে ভোগ করতে হবে। অর্থাৎ সে ভালো করবে যে সে পাবে ভালোটাই পাবে, যে খারাপ করবে সে খারাপটাই পাবে। অর্থাৎ যে ব্যক্তি বলবে যে না এটা আমার কুলায় না, আমি পারবো না, তাহলে এর পরিণাম তাকে ভোগ করতে হবে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تؤاخذنا। সূরা বাকারার 85 এবং 86 নং আয়াত অনেক গুরুত্বপূর্ণ আয়াত এবং এর ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুই আয়াতকে আল্লাহর আরশের নিচ থেকে আনা হয়েছে এবং এই দুই আয়াত পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে লেখা হয়েছে এবং কোনো উম্মতকে, কোনো নবী রসুলকে এই দুই আয়াত দেয়া হয় নাই। এই দুই আয়াতের এত ফজিলত আমানুর রসুল থেকে। এবং যেই ঘরের মধ্যে 3 দিন এই দুই আয়াত তেলাওয়াত করা হবে, সূরা বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘরে কখনোই শয়তান জিন প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদের বাসায় অনেক সমস্যা, বিভিন্ন জনের বাসায় বিভিন্ন সমস্যা, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে নিজেই সূরা বাকারা তেলাওয়াত করেন। সূরা বাকারাটা পুরাটা পড়েন, 3 দিন পড়েন, 7 দিন পড়েন, ইনশাআল্লাহ জিন টিন ভূত পেতনি যা কিছু আছে সব চলে যাবে। আর এগুলি তো করেই না, বরং ঠাকুরমার ঝুলি অমুক তমুক এগুলি বাচ্চাদেরকে দেয়। আর এগুলি বাচ্চারা দেখে দাঁত 2টা বের হয়ে রয়েছে, মুখটা লাল, জিহ্বাটা অনেক বড়, এগুলি স্বপ্নের মধ্যে দেখে, জাগ্রত অবস্থায় দেখে, এরপরে এগুলি আসর করে। আসর করার পরে এরপরে তাকে ধরে, জিনে ধরে। এই জন্য এই সমস্ত কারণেই কিন্তু ধরে। এবং বিশেষ করে অনেক বাসাতেই দেখবেন পুতুল আছে, পুতুল, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, আর কুত্তা তো আছেই, মানে পুতুল কুত্তা আর কি, কুকুর। কুকুরকে আবার কুত্তা বললে মাইন্ড করে নাকি? তো কুকুর আর কি। তো কুকুরের যে ফুমওয়ালা কুকুর, এটা অনেকের বাসাতেই দেখা যায় যে জ্যান্ত কুকুর না থাকলেও এরকম ফুমের কুকুর আছে, পুতুল যেটা আছে। তো এরকম অনেকের আমরা কথা শুনছি যে হঠাৎ করে আমার সন্তানের পিঠের মধ্যে নখের আসর এবং অনেক বড় বড় আসর, অর্থাৎ ছিলে গেছে, পুরা পিঠটা ছিলে গেছে। তো এটা কেমনে ছিল, কে করলো এই কাজ? তো সেই সন্তান বলছে যে আমার পুতুল আমাকে খামচি দিছে। এবং এটা যেহেতু একটা আকৃতি, জিনরা এরকম আকৃতি ধরে এটা তাকে খামচি দিতে পারে, তাকে কষ্ট দিতে পারে, এটা খুবই স্বাভাবিক এবং দুষ্ট জিনরা এই কাজটা করে থাকে। তো এই জন্য শোকেজের মধ্যে বিড়াল রাখতে হবে, কুকুর রাখতে হবে, বাঘ রাখতে হবে, তারপরে এই ড্রয়িং রুমে এগুলি রাখতে হবে। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলি কোনো আধুনিকতা না, এগুলি তো জাহিলি যুগের কাজ। যারা মূর্তি পূজা করতো তারা এগুলি করত। তো এইগুলি দিয়ে আমি আধুনিক হব এরকম তো না।
তো এই জন্য জিনের আসর থেকে বাঁচতে চাইলে, শয়তানের আসর থেকে বাঁচতে চাইলে সকল ধরনের ছবি, সকল ধরনের মূর্তি বাসা থেকে, রুম থেকে সরাইতে হবে। বিছনার চাদরের উপরে ছবি, চোখওয়ালা নাকওয়ালা ছবি, বালিশের উপরে ছবি, এবং এই যে যত ছবি টবি আছে, আবার অনেকের ঘরে তো নায়ক নায়িকাদেরও ছবি আছে। এখন ছবির এটা কম, ছবি ভালো না খারাপ এইটা বুঝছে হলো ক্যালেন্ডারওয়ালারা। দেখবেন এখন কোনো ক্যালেন্ডারওয়ালা সে অন্য কিছু মানুক আর না মানুক, কিন্তু ক্যালেন্ডারের মধ্যে ছবি দেয় না। মানুষের ছবি দেয় না, অমুক তমুকের ছবি দেয় না, ফুলের ছবি দেয়, মসজিদের ছবি দেয়, অমুক ব্রিজের ছবি দেয়, আশ্চর্য কোনো কিছুর ছবি দেয়, যাতে করে এই ক্যালেন্ডারটা, তার প্রতিষ্ঠানের ক্যালেন্ডারটা ঘরে রাখে। এই প্রতিষ্ঠান সেটা সুদী ব্যাংকের সাথে থাক, অমুক করুক তমুক করুক, অপরাধী হোক, যা কিছু করুক না কেন, তারা ব্যবসার জন্য হলে ওই কাজটা করে, যে তারা ক্যালেন্ডারের মধ্যে এখন আর ছবি দেয় না, যাতে করে সবাই ক্যালেন্ডারটা ঘরের মধ্যে লটকায় রাখে। কারণ ছবি দিলে তো আবার এটা রাখবে না, আর এটা না রাখলে তার তো আর অ্যাড হচ্ছে না। তো এতটুকু তো তারা বুঝলো, কিন্তু আমি নামাজি বুঝলাম না, আমি হাজি বুঝলাম না, আমি গাজী বুঝলাম না, আমি ইমানদার বুঝলাম না, আমি কি বুঝলাম? আমার ছবি এখনো ঘরের মধ্যে। তো সূরা বাকারা তেলাওয়াত করলে এই সমস্ত শয়তানের উপদ্রব থেকে বাঁচা যাবে। সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। এখন আমি কি তেলাওয়াত জানি কি না? আমি যদি উল্টাপাল্টা তেলাওয়াত করি তাহলে তো হবে না, তাহলে তো শয়তান আরও সুযোগ পাবে। এই জন্য সহিভাবে সূরা বাকারা 3 দিন 5 দিন 7 দিন এরকম তেলাওয়াত করতে থাকেন, ইনশাআল্লাহ শয়তানের উপদ্রব থেকে বাঁচা যাবে। তো এর আরও অনেক ফজিলত রয়েছে এই, বিশেষ করে এই 2 আয়াতের। এজন্য সকাল বিকাল এই 2 আয়াত আমরা পড়ার চেষ্টা করব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এ আমাদের প্রভু, তুআখিযনা আমাদেরকে আপনি পাকড়াও করেন না, নাসিনা আও আখতানা যেটা আমরা ভুলে যাই বা ভুল হয়ে যায়, এই সমস্ত কারণে আপনি আমাদেরকে পাকড়াও করেন না, ধরেন না, একটু ছাড়টার দেন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, এবং আমাদের পূর্ববর্তীদের উপরে আপনি যেই শরীয়ত তাদের উপরে দিয়েছেন, বহন করতে দিয়েছেন, শক্ত শরীয়ত বা শক্ত হুকুম আহকাম, এগুলি আমাদের উপরে দিয়েন না, কারণ আমরা এটা বহন করতে পারবো না। যেমন ইহুদিদের উপরে শক্ত শরীয়ত ছিল, যে এটা করলে ওইটা করলে এই শাস্তি, অনেক কঠিন তাদের শরীয়ত ছিল, এরকম দিয়েন না, আমরা তো দুর্বল, আমরা বহন করতে পারবো না, এরকম কোনো কিছু আমাদের উপরে আরোপ কইরেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, এবং আমরা বহন করতে পারবো না এরকম কোনো কিছু দিয়েন না যেটা আমাদের শক্তির বাহিরে, অর্থাৎ আমরা যেই শক্তি রাখি না এই শক্তির বাহিরে কোনো কিছু আমাদেরকে বহন করতে দিয়েন না। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, এবং আমাদেরকে মাগফিরাত দান করেন। ওয়ারহামনা, এবং আপনি আমাদের উপরে রহম করেন। আনতা মাওলানা, কারণ আপনি তো আমাদের মাওলা, অভিভাবক। ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তাহলে এই হলো অর্থ। তো এই অর্থে আল্লাহ তাআলা এইভাবেই সূরা বাকারা শেষ করেছেন। শেষ আয়াত কি বলছেন? ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে মাগফিরাত দান করেন, আমাদের উপরে রহম করেন, আপনি আমাদের অভিভাবক, এবং কাফের সম্প্রদায়ের উপরে আপনি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তো সূরা বাকারার শুরুতে এই বিষয়গুলির উপরে ঈমান আনতে হবে। সূরা বাকারার শুরুতে যে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যে গায়েবের উপরে ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আর শেষের দিকে বলছেন যে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, রসুলদের উপরে এবং কিতাবসমূহের উপরেও ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাআলা কখনোই সেটা বোঝা চাপিয়ে দেন না যেটা বান্দা পারবে না, অবশ্যই বান্দা পারবে। এবং আমরা দোয়া করছি, হে আল্লাহ
পূর্বের উম্মতদের উপরে কঠিন কঠিন যেরকম আপনি শরীয়ত দিয়েছিলেন এটা আমাদের উপরে দিয়েন না, এবং আমরা শক্তি রাখি না এই ধরনের কোনো বোঝা আমাদের উপরে দিয়েন না। এরপরে আমরা মাফ চেয়েছি আল্লাহর কাছে। এভাবে সূরা বাকারা শেষ হয়েছে। তো সূরা বাকারার মধ্যে আমরা কি জানলাম? আমরা অনেক কিছুই জানছি। সূরা বাকারা সর্ববৃহৎ সূরা, এবং সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে ঘর থেকে সকল ধরনের জিনভূত দূর হয়ে যায়। এখন আমরা যারা নিয়মিত শুনি তারা একটু চিন্তা করি যে কি কি শুনছি। নামাজের ব্যাপারে কতটুকু আমার মনে আছে, জাকাতের ব্যাপারে কতটুকু মনে আছে, হজের ব্যাপারে কতটুকু মনে আছে, এবং বিবাহের ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে, তালাকের ব্যাপারে আলোচনা হয়েছে, মহিলাদের মাসিক স্রাবের উপরে আলোচনা হয়েছে, এই ধরনের অনেক বিষয়ই আলোচনা হয়েছে। সুদের উপরে তো ব্যাপক আলোচনা, যেটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি সুদের আলোচনা করছেন সূরা বাকারা, এবং এই যে লেনদেনের ব্যাপারে আলোচনা হয়েছে। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।